আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। ভিডিওটি শুরুতে যে তিনটা কাজ তোমাদের করতে হবে, প্রথম কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি, অতি অবশ্যই একটি লাইক প্রদান করে দাও। আমাদের প্রথম সেমিস্টারের মেজর 1 হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা আমাদের সিলেবাসের টাইটেল রয়েছে, আরও কিছু রয়েছে। তো হিস্ট্রি অফ ইন্ডিয়াটাই আমরা এখানে ডিসপ্লে করেছি। তো মোদ্দা কথা হচ্ছে, এই সিলেবাসের অন্তর্গত থেকে 6 এবং 10 নম্বরের একদম মহাপ্রস্তুতিমূলক ক্লাস আজকে তোমরা পেয়ে যাচ্ছ। এটাই শেষ মুহূর্তের প্রস্তুতি, লাস্ট মিনিট সাজেশন, একটা ক্লাসই যথেষ্ট, এরপরে কোনো ক্লাস আসবে না। আজকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোই ফলো করো, এখান থেকেই পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি কেউ নোটপত্র সংগ্রহ করতে চাও, এখনও লিমিটেড অফার দিয়ে, এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর 7384041536, এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। শুরু করছি স্পেশাল ভিডিওটি। তো তার আগে একটু জানিয়ে রাখি, আমরা যে কম্বিনেশনটা আলোচনা করেছি সেটা হচ্ছে 14 আর অন্যদিকে হচ্ছে 9। এই 14 আর 9-এর একটা কম্বিনেশন রয়েছে। 14খানা প্রশ্ন, যেগুলো 6 এবং 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে 9খানা প্রশ্ন স্পেশালি 10 মার্কের জন্য রাখা হয়েছে। 10 নম্বরের জন্য স্পেশাল কোশ্চেন হচ্ছে 9টা, ঠিক আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, 14খানা কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো 6 মার্কের জন্য আসতে পারে, আবার অন্যদিকে 10 মার্কের জন্য আসতে পারে। তো চলো সেই প্রশ্নাবলীকে প্রথমে দেখে নিচ্ছি, যেগুলো 6 অথবা 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎস আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চার প্রধান দৃষ্টিভঙ্গিগুলি। এখানে কিন্তু এক্সট্রা করে আবার বিভিন্ন দৃষ্টিভঙ্গি তোমাদের পরীক্ষায় জানতে চাইতে পারে, ঠিক আছে, যে এক্স্যাক্ট এই দৃষ্টিভঙ্গিটি বা একটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, তখন ম্যাক্সিজমটাই তোমাদের আলোচনা করতে হবে। প্যালিওলিথিক যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও পাথরের সরঞ্জাম। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে মেসোলিথিক যুগে প্রযুক্তি ও অর্থনৈতিক পরিবর্তন। হরপ্পা সভ্যতার সামাজিক ও রাজনৈতিক গঠন। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো আলোচনা করো। দেখো, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, একদম মানে হরপ্পা সভ্যতা থেকে কোনো কোশ্চেন বাদ যাবে না। আর এখান থেকেই পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এই প্রশ্নগুলো যে বারংবার পরীক্ষায় এসেছে তার প্রমাণ সহকারে আমরা কিন্তু প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করছি। হরপ্পা সভ্যতার পতনের কারণ মোস্ট ইম্পর্টেন্ট। আর্যদের উৎপত্তি সমস্যা, বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করো, এগুলো পড়বে। নেক্সট কোশ্চেন আসবে, বৈদিক সমাজে বর্ণ ব্যবস্থা ও নারী ব্যবস্থার অবস্থান। বৌদ্ধ ধর্মের মৌলিক শিক্ষা ও অষ্টাঙ্গিক মার্ক, মোস্ট ইম্পর্টেন্ট অষ্টাঙ্গিক মার্কটা। আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল। নেক্সট, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, সেটা তো মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কের জন্য। অশোকের ধর্মনীতি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের জন্য। গুপ্ত প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বে। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো, এটা হচ্ছে 6 মার্কের জন্য। এই হচ্ছে 14খানা প্রশ্ন, যেগুলো 6 আর 10 উভয় মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে। এবার আসছি 10 নম্বরের প্রশ্নে। প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের উৎস উপকরণগুলি বিশদে আলোচনা করো। এটা ডিটেলসে তখন লিখতে হবে, যেহেতু 10 মার্কের কোশ্চেন। ভারতের ইতিহাসে ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, অর্থনীতি ও ধর্মীয় জীবন। বৈদিক সভ্যতার সমাজ, অর্থনীতি ও ধর্মের বিশদ। জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি, শিক্ষার তুলনামূলক। মগধ সাম্রাজ্যের উত্থান, কারণ, ফলাফল। মৌর্য সাম্রাজ্যের প্রশাসন ও শাসন ব্যবস্থার বিশ্লেষণ। গুপ্ত যুগকে কেন, জাস্ট এ মিনিট, ভারতের স্বর্ণযুগ বলা হয়, এটা একটু ভালো করে পড়বে। 6 অথবা 10 দুটোর জন্যই প্রযোজ্য। প্রাচীন ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা করো। এই হচ্ছে মহাপ্রস্তুতিমূলক 100% কমনযোগ্য প্রশ্নাবলীর ডিটেলস লিস্ট, যে প্রশ্নগুলো বারংবার পরীক্ষা আসার জন্য একদম উৎসুক হয়ে আছে। এখান থেকে 100% কমন পাবে, বারবার বলছি। তো অবশ্যই প্রশ্নাবলীকে যারা সারা বছর কোনো কিছু পড়োনি, এখান থেকে কিছু সংখ্যক হলেও প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে।
আশা করছি A+ এবার তোমাদের পকেটে। দেখা হচ্ছে পরের ক্লাসে।